আপনারা কি জানেন খাতুনে জান্নাতের কথা? আপনারা কি জানেন হযরতে মা ফাতেমাতুজ জাহরার কথা? তিনি এমন একজন রমণী ছিলেন, এমন একজন রমণী ছিলেন আসমানের নিচে জমিনের উপরে, যার জীবনে কোনোদিন হায়েজ হয় নাই, মাসিক হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুত পবিত্র মহিষী রমণী ছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। তিনি এমন একজন রমণী ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, খাতুনে জান্নাতকে জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই। আরেকটু জোরে বলবেন না? জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। এত পুত পবিত্র ছিলেন। আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত যখন আমার জান কবজ করতে আসবে, তখন তো মালাকুল মউত আমারে দেখবে, আমিও মালাকুল মউতরে দেখব। নবী গো, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন নি আমার জান যেন মালাকুল মউত কবজ না করে? তো তোমার জান কবজ করবে কে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সব কিছু পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম। নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহরে বলেন না আমার জান কবজ যেন আল্লাহ নিজ হাতে করেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার ফাতেমা এত পর্দানসীন, এত রূপবতী, এত লজ্জাবতী, আয় আল্লাহ, আমার ফাতেমা জীবনে কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই। আয় আল্লাহ, মালাকুল মউতের সামনাসামনি হইতে চায় না। আল্লাহ রে, তুমি তো সব কিছু পারো, আল্লাহ তুমি তো সর্ব বিষয়ে ক্ষমতাবান। আয় আল্লাহ, আমি দোয়া করি গো, আমার ফাতেমার জান কবজ তুমি মালাকুল মউত দিয়ে করাইও না। আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি তোমার নিজ কুদরতিয়াতে আমার খাতুনের জান্নাতের জান কবজ করাইও। আমার আল্লাহ আমার নবীর ফরিয়াদ কবুল করলেন। কিতাবের মধ্যে এসেছে, ফাকাবাদাল্লাহু রূহিহা, আমার আল্লাহ খাতুন জান্নাতের জান কবজ করেছেন নিজের কুদরতি হাত দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? আরেকটু জোরে বলেন, সম্ভব হয় কি হয় না? আমার আল্লাহ খাতুনে জান্নাতের জান কবজ করেছেন নিজ কুদরতি হাতে। শুধু তাই নয়, যখন খাতুনে জান্নাত হাসরের ময়দানে উঠবেন, হাসরবাসীরা খাতুনে জান্নাতকে দেখবেন না, খাতুনে জান্নাতকে দেখবেন না, জান্নাতি হুরেরা এসে খাতুনে জান্নাতকে বেষ্টনী দিয়ে ফেলবেন। আর আল্লাহ বলবেন, ও হাসরবাসীরা, তোমরা তোমাদের চক্ষু অবনত করো। এই মুহূর্তে হাসর থেকে জান্নাতের দিকে আমার নবীর আদরের দুলালি খাতুনে জান্নাত প্রবেশ করতে যাচ্ছেন। খাতুনে জান্নাত যাবেন, চক্ষু অবনত করো। শুধুমাত্র খাতুনে জান্নাতের জন্যে হাসরবাসীরা কিয়ামতের ময়দানে সবাই চোখ নিচের দিকে করে ফেলবেন। তখন জান্নাতের হুরেরা বেষ্টনী দিয়ে খাতুনে জান্নাতকে ইস্তেকবালিয়া জানিয়ে হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন।